হ্যালো গাইস, আমরা যাচ্ছি এখন রথ দেখতে। এটা হচ্ছে আমার মেয়ে আর এটা হচ্ছে আমার ভাগ্নি। আর আমরা যাচ্ছি তিনজন, আর আছে আমার শাশুড়ি। ওই দেখো ছুটতে ছুটতে যাচ্ছে। আমি বাইরে ব্ল্যাঙ্কেটগুলো তুলতে দিয়েছিলাম, তুলতে ভুলে গেছিলাম, তাই মাকে বললাম যাও তুমি গিয়ে রেখে দিয়ে এসো, নাহলে কখন আসবো না আসবো যদি দেরি হয়ে যায়। চলে এলাম রথের সামনে। দেখো এটা হচ্ছে 10 ঘোড়ার রথ। এরকম আমার শাশুড়ি আমার মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। একটু ফটোশ্যুট করে নিলাম। এবার যাচ্ছি আমরা রাজবাড়ি দেখতে। শুনলাম এদিকে নাকি একটা রাজবাড়ি আছে, তো যাচ্ছি, দেখি কেমন। একা একা ভালো লাগছে না, ভাবছিলাম যে আরও কজন হলে ভালো হতো, তাই মন খারাপ না করে এগিয়ে গেলাম রাজবাড়ির দিকে। এখন বেশি ভিড় নেই, তাও আছে মোটামুটি, আস্তে আস্তে ভিড়টা হচ্ছে। যত সন্ধে হয়ে আসছে তত ভিড় বাড়ছে। এখন 5টা, 5:30 এরকম হবে, 5:30 এরকম হবে। এখনও রথ টানেনি। রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আমার বর কাজে গেছে, ও আসতে পারেনি, নাহলে ওকে নিয়ে যেতাম। এটা হচ্ছে আমরা ফুচকা খাওয়ার পর তারপর যাচ্ছি রাজবাড়ির দিকে। ফুচকা খাওয়ার সময় ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করবে যে ফোনটা কে ধরবে, ফোন ধরার মতো সেরকম কেউ ছিল না, তাই ফুচকাটা খাওয়ার পর আবার ভিডিও করছি। এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। দেখো ভিড় বাড়ছে। কাদা এখানে। যাচ্ছি, এবার মেয়ে বায়না করছে যে মা আমি গাড়ি চাপবো, তাই ওই দিকে যাচ্ছি। যাচ্ছি। বললাম না, মেয়ে বায়না করছিল মা হাঁস চাপবো, তো ওকে একটু হাঁস চাপিয়ে দিলাম। এবার ঘুরছে। এটা হচ্ছে আমার মেয়ে আর এটা হচ্ছে আমার ভাগ্নি, দুজনকে কিউট লাগছে। আমি ভিডিও করছি, বলছি মানুষ একটু তাকায় দিকে, ও দেখাচ্ছে না। ভাগ্নি দেখছি যে আমি ভিডিও করছি, ওই জন্য ও বারবার আমার কাছে সামনে যখনই আসে তখনই এদিকে তাকাচ্ছে, ঘুরে ঘুরে দেখছে। যখনই দূরে চলে যাচ্ছে তখনই ঘুরে ঘুরে দেখছে। দেখো আমি লজ্জা পাচ্ছে। ওকে বলছে, ওকে ভাগ্নি বলছে সে তাকা তাকা, তোর মায়ের দিকে তাকা, তোর মা ভিডিও করছে। দিয়ে ও আবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। তাকে বেশি কিউট লাগছে দেখি। বললো আখের রস খাবো,
ও হা করে খাচ্ছে, তার কারণ হচ্ছে ওর লিপস্টিক যাতে না ওঠে, তার জন্য। এই চলে এলাম রাজবাড়ির সামনে, এটা হচ্ছে গেট, এর ভেতরে আমরা ঢুকছি। দেখি ভেতরে গিয়ে কীরকম কি। এই প্রথম এলাম এখানে, আমি আগে কোনোদিনও আসিনি। যদি ভালো লাগে তোমরাও গিয়ে দেখে আসবে। হাঁটছি তো হেঁটেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না রাস্তা। আমি ভাবলাম হয়তো রাজবাড়ি মানে কোনো ভয়ঙ্কর কিছু একটা হবে, কিন্তু না, দেখছি এখানে সব লোকজন থাকে, সবাই থাকে এখানে দেখছি। এই দিকটা কেউ থাকে না, সামনের দিকটা গেট থেকে ঢুকে সামনেটায় অনেক সবাই থাকে, এদিকে কেউ থাকে না। যাচ্ছি একটু ওই দিকটা ঘুরে আসি। আমরা এক সাইডে গেছিলাম আর এক সাইডে যাইনি, ওই দিকটা কী আছে আমি বলতে পারছি না, তবু এই দিকটা গিয়েছিলাম, কিন্তু বেশ ভালোই লাগলো। কিন্তু এই দিকটা, এইটার পাশে যে ওইদিকে যে জঙ্গল মতোটা আছে, ওইখানটা ভিডিওটা ভালো আসতো, ভাবলাম ভিডিও করব, কিন্তু ক্যামেরা কে ধরে দেবে, ওই জন্য করা হয়নি। একটা করেছি ওই সাইডটা, চলো দেখাচ্ছি। দেখো এখানটায় কি হতো, সবাই দেখো এই জায়গাটা দারুণ লাগছিল। ভাবছিলাম আমার বরটা কেন এলো না, আমার ক্যামেরাটা। এই যে এদিকটায় সবাই ভিডিও করছে, ফটোশ্যুট করছে, আফসোস আমি নিজেই করতে পারছি না। তো এইখানটায় গিয়ে ভাবলাম করি একটা রিলস, দিয়ে আবার করলাম। এই সাইডটায় ওপরটায় উঠে একটা রিলস করেছিলাম, ছেড়েওছি। পরে চলে এলাম এই পুকুরটা নাকি অনেক রহস্য কিছু জিনিস আছে, জানি না, শুনছিলাম সবার মুখে। তো এখানে বসে দুটো ফটোশ্যুট করে নিয়েছিলাম। এখন নিচে নামছি, আর শাশুড়ি মা বলছেন বেশি দূরে যাবি না, ফোন নিয়ে দূরে যাবি না, সামনেটাতে যা। হ্যাঁ, আমাকে যাই না, কি হবে, বলছে না যাস না। আমি গেলাম না বেশি দূর, সামনেটা বসে দুটো ছবি তুললাম, চলে দিয়ে আবার ওপরে চলে এলাম। আর মেয়ে বলছে আইসক্রিম খাবো মা। আইসক্রিম খাওয়ার পর বললো আনারস খাবো, আনারস খাওয়াবো। তারপরে দেখছি রথ টানা হচ্ছে। এবার ভাবলাম তাহলে এখানে একটু দাঁড়িয়ে যায়, সামনের দিকে গিয়ে লাভ নেই, এখানে দাঁড়িয়ে থাকি, রথ টানা হয়ে যাবে, তারপরে সামনের দিকে এগোনো যাবে, নাহলে প্রচুর ভিড়, তো সামনের দিকে যাওয়া যাবে না। এবার দেখো তোমরা, রথের পর রথটা যখন চলে আসবে তারপরে কত ভিড় হবে। রথটা টানা হচ্ছে, আস্তে আস্তে লোকজনের ভিড়ও বাড়ছে, কত লোক। আমি প্রথম মেলাতে এত লোক, আগে কোনোদিন দশকড়ার মেলাতে যাইনি, এই প্রথমবার যাওয়া। দেখো সামনে পুলিশও আসছে, কত লোক, আস্তে আস্তে ভিড় বাড়ছে, যত সন্ধে হয়ে আসছে তত ভিড় বাড়ছে। লোক আবার ওখানে কি হচ্ছে, দাঁড়িয়ে পড়লো। তোমরা খালি দেখো, যখন রথটা সামনে চলে যাবে তার পেছনে কত লোক, ভাবতে পারি না যে পেছনে এত লোক হবে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, রথটা আসতে সময় লাগছিল। এদিকেও লোক বাড়ছে।
যখন রথটা নিয়ে চলে গেল তারপর এটা ভিডিও করেছিলাম, কারণ তখন আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো, প্রচুর অসুবিধা হচ্ছিলো। তখন তোমাদেরকে দেখাতে পারলাম না যে কতটা ভিড় হয়েছিল এখানটায় যখন রথটা নিয়ে যায়। এটা হচ্ছে মেয়েটাকে মায়ের কাছে দিয়ে তারপরে ভিডিওটা করলাম। মেয়েটা ঘুমিয়ে গেছিলো তো প্রচুর অসুবিধা হচ্ছিলো ভিডিও করতে। তোমরা সবাই জানো বাচ্চা ঘুমিয়ে গেলে হাতে ফোন নিয়ে আর এদিকে বাচ্চা নিয়ে হয় না, সেই মাকে দিয়ে তারপরে এটা হচ্ছে যখন রথটা সামনের দিকে নিয়ে চলে গেলো, ওদিক থেকে আসলো, তখন এইদিকে সামনের দিকে যখন চলে গেলো তারপরে এটা ভিডিওটা করলাম। চলে এলাম একটু ঘুগনি খেতে, এখানে এসে একটু ঘুগনি খেয়ে নিলাম। প্রচুর লঙ্কা দিয়ে গেছি, দুটো চোখ দিয়ে শুধু জল পড়ছিল, এত ঝাল লেগে গেছিলো। ঘুগনিটা দারুণ হয়েছিল। মেয়ে ঘুমিয়ে গেছে, কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো যে মা জিজ্ঞাসা করছে কি খাবো, মোমো খাই। মোমোর দোকানের সামনে লাইন পড়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি। মোমোটা তো নিলাম, বেশ ভালো লাগছে, মোমোটা খাবো। মোমোটা নিয়ে খেয়ে দিচ্ছি, খুব একটা ভালো লাগলো না, দিয়ে দিলাম মাকে। তারপরে চলে এলাম জিলিপি বাদামের দোকানে, জিলিপি নেওয়া হলো। জিলিপি নিয়ে এবার বাড়ি যাবো, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। চলে গেছি বাড়িতে, এখানে সবাই